আজকে সানডে, তো আমরা সানডে রাইডে বেরোচ্ছি। কাছেই আমাদের সাউথ 24 পরগনার একটা অংশ বুড়ুলে যাচ্ছি। বেশি কিলোমিটার না, খুব কম। এখন বাজে ঘড়িতে সময় 4:45, আর আমরা বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে সোজা যাব বুড়ুলের উদ্দেশ্যে। চলুন, বাইকে দেখা হবে তাহলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে রাইডে আমরা আবার বেরিয়ে পড়েছি বুড়ুলের উদ্দেশ্যে। আজকে ঘড়িতে এখন সময় 4:51। তো আমরা যাব, আরেকজন আসবে, একসাথে সানডে রাইডে সকালের আড্ডায়। আজকে এই আকাশ আপাতত পরিষ্কার, জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে। তো দেখা যাক। সব ভালো তার যদি শেষ ভালো, সব না এরকম কিছু একটা ডায়লগ। সামনে কিন্তু দেখতে পাচ্ছি মেঘ জমেছে, ভালোই জমেছে। এই দাদা বোঝাই করা কচুর শাক নিয়ে বেচতে বেরিয়েছে, হয়তো মার্কেটের উদ্দেশ্যে। এই বুড়ুল যাওয়ার পথ হচ্ছে জোকা দিয়ে। তো এখান থেকে শখের বাজার থেকে জোকা দিয়ে বুড়ুল সামনে, বেশি দূর না, ওই টোটাল 40 কিলোমিটার মতো হবে। 40 পরে বাবা, সামনে সত্যি প্রচন্ড মেঘ হয়েছে, মানে অঝরে বৃষ্টি নামবে। ওইদিকে বৃষ্টি হচ্ছে, ওই যে আমরা ওইদিকেই যাচ্ছি যেদিকে মেঘ জমেছে প্রচন্ড পরিমাণে। বাপরে, এখানে যা ভয়ঙ্কর রাস্তার জল, তার মানে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, ওই সামনেটা খুব জোরে বৃষ্টি হচ্ছে। আবার একটু দাঁড়িয়ে যাই এখানে। এইটুকু ভালো বৃষ্টি হয়েছে, এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য ভালোই জল দাঁড়িয়ে গেছে রাস্তাঘাটে। এখন আকাশ পরিষ্কার, আশা করি আর বৃষ্টি পাবো না। পুরোপুরি আকাশ পরিষ্কার, প্রচন্ড মেঘ জমেছিল। যা ছিল আকাশ খালি করে ঢেলে দিয়েছে। আরে বাবা, অ্যাডভেঞ্চার বাইকে হলো এই সমস্যা, জল কাপড় ছিটকাবে। বিশেষ করে পিলিয়ন যে থাকবে হিমালয়ানে, কর্দমাক্ত হয়ে যাবে। বৃষ্টিতে 2-3 বার দাঁড়াতেই যাচ্ছি। রেনকোট আছে, তবু পরিনি আর কি, কারণ বৃষ্টি কমে যাবে দেখেই মনে হচ্ছিল। তো যাই হোক, এই ধরনের বৃষ্টিতেও আমার নিউ শুটা কেমন পারফর্ম করে দেখা যাবে। নিউ শুটা খুবই সস্তার একটা বুট কেনা হয়েছে আর কি, ইগো ইটালির। দেখি কেমন পারফরমেন্স দেয়। ওয়াটার রেজিস্ট্যান্স তো বলে, দেখি কতটা ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে। গুড়ি বৃষ্টিতে বা ড্রিজলিং হলে বোঝা যাবে না, তবে ঝমঝমে বৃষ্টি হলে একটু বোঝা যাবে। জেমস লং সরণিতে উঠে গেছি। খানাখন্দ পেরিয়ে রাস্তা খারাপ, মোটামুটি খারাপ। কবরডাঙ্গা দিয়ে যদি আসতাম তাহলে তো হয়ে গেল, মানে ওই ঠাকুরপুকুর ক্যান্সারের পাশ দিয়ে। ওখানে
রাস্তা আরো খারাপ নিশ্চয়। যাই হোক, বৃষ্টি একেবারেই কমে গেছে এখন। আবাহন কমিউনিটি হল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম বৃষ্টির জন্য, আর এখানে কোনো বৃষ্টিই হয়নি, শুকনো খটখটে। নাকতলাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, ও হ্যাঁ, হতে পারে। একটা সুন্দর জায়গা দেখে চায়ের দোকান খুঁজবে, সুন্দর জায়গা দেখে, হ্যাঁ, যেখানে বাইক ফাইক রেখে আরাম করে চা খাওয়া যাবে। আমরা রয়েছি এখন বিবিরহাট রোড, ঠাকুরপুকুর বিবিরহাট রোড। এই রাস্তায় গর্ত কম হয়েছে এই বৃষ্টিতে। রাস্তা কিন্তু মাখনের মতো। এই রাস্তাটা আমি প্রথমবার এলাম, এর আগে কোনোদিন আসিনি, দরকার পড়েনি তাই আসেনি। যাই হোক, রাস্তা মাখনের মতো, কিন্তু চওড়া হলে বাহ, ওয়াও। মন্দিরটা অসাধারণ, দেখো, দারুণ। পাশে আবার পুকুরও আছে, সুন্দর একটা। হ্যাঁ, বাপরে, এখানে প্রচুর নার্সারি। এখানে এই সামনে হচ্ছে বাওয়ালি রাজবাড়ি, আর আমরা যাব বাঁদিক। এই সামনেই হচ্ছে বাওয়ালি, এখান থেকে বাঁদিকে প্রচুর নার্সারি চারিধারে। মানে আধ ঘন্টা, ওই 15 মিনিট ধরে তো মনে হয় চালাচ্ছি, আর দেখছি শুধু নার্সারি নার্সারি, ভর্তি নার্সারি একের পর এক। এটা হচ্ছে বুড়ুল রোড, সোজা গেলেও যাওয়া যেতে পারে। সৌরভ, সোজা যাবে? বাঁদিক এটা দিয়েও যাওয়া যাবে, ওটা দিয়েও যাওয়া যায়। সোজা গিয়ে দেখি এটা দিয়ে ফিরবো, তাহলে ব্যাক করে ঘুরিয়ে নি, দাঁড়াও। বাঁদিকে লম্বা লম্বা নারকেল গাছ, কেরল ভাইবস দিচ্ছে। আবার বাঁদিকে একটা বড় অ্যাপার্টমেন্ট টাইপ, কি এটা? এটাও থাকার জায়গা কোনো। এই যে পরিত্যক্ত নাকি, কেউ থাকেই না, ফাঁকা পড়ে আছে। এই প্রপার্টিটাও ফাঁকা পুরো। এটার নাম কি? গঙ্গাদুয়া ট্যুরিজম। ও বাবা, ট্যুরিজম আর হবে এখানে? পুরো ফাঁকা পড়ে আছে। সুন্দর জায়গাটা ছিল এই প্রপার্টিটা, খুব সুন্দর, কিন্তু ট্যুরিজমের মতো লোক আসবে না এখানে। এইটাও খুব সুন্দর। এটার নাম কি? এটার নাম হচ্ছে মধুকরী হোমস্টে। হ্যাঁ, মধুকরী। আমাদের ডেস্টিনেশন তো কমপ্লিট, খুশির আলাদ। সব পিকনিক স্পট আর থাকার জায়গাও আছে মনে হয়, চারিদিকে লজ। আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে এসেই গেছে। মানে বুড়ুল রিভার সাইড মেরেছিলাম, ওই জন্য। মৌসুমি ইন। সোনার তরী সব ফাঁকা পড়ে আছে জঙ্গলের মধ্যে। এই মাছ তুলে দেখো কিরকম বাচ্চা, দেখো। হ্যাঁ, দারুণ। ও, চিংড়িগুলো কিনে নিয়ে চলে যাই, চলো। হ্যাঁ, চিংড়িগুলো কিনে নিয়ে গেলেই হয়। Whispering
এই হলো বুড়ুল ফেরিঘাট, আর আমরা পাশেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। শ্মশান না হলেই হলো। ওরকম টাইপের কিছু এসছে, দেখো জোর, হ্যাঁ, নড়ছে সব। বুড়ুল ছেড়ে আমরা যাচ্ছি এখন ফলতার দিকে, কাছেই, বেশি দূর না। এই রিভার সাইড রাস্তা ধরেই কিন্তু এগিয়ে ফলতা পড়ে। ফেরার সময় আমরা মেন রোড দিয়েও ফিরতে পারি, বুড়ুল এই রাস্তা আবার না ঢুকে। প্রকৃতির পাঠশালা। আইকনিক বট গাছ। সামনে লেখা আছে চা কফি পাওয়া যায়। দেখি এখানে সত্যি চা কফি কি পাওয়া যায়। বেশ ভালোই রোদ্দুর উঠেছে, নদীর পাড় ধরে ঘুরে বেশ ভালোই লাগলো। এখন ফিরছি, বাজে ঘড়িতে সময় 7টা। এখন রয়েছি ফলতা রোডে। এই সোজাটা হচ্ছে ফলতা রোড, 10 কিলোমিটার দেখাচ্ছে স্ট্রেট। তবে এখানে ট্যুরিস্ট তো আসে না, শীতকালে লোক পিকনিক করতে আসে, ট্যুরিস্ট খুবই কম আসে। তবে ট্যুরিস্টের জন্য, ট্যুরিস্ট আসলেই থাকতে পারে, প্রচুর সুন্দর সুন্দর রিসর্টও আছে, যদি কেউ এসে থাকতে চায় থাকতে পারে। সানভাইজারটা নামিয়েই নিতে হয়েছে, এতটাই রোদ লাগছে চোখে। ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়। এটাই পরোটা সহযোগে জল খাবারটা ভালোই হলো। 1 ঘন্টা 10 মিনিট, বাকি 41 কিলোমিটার। চলো। রাস্তা তো ভালো, কিন্তু এই বর্ষায় না গর্ত ছোট ছোট গর্ত হয়ে গেছে, যার জন্য চালাতে একটু ট্রাভেল হয়, এই আর কি। অল থ্যাঙ্কস টু হিমালয়ান সাসপেনশন, যে অনেকটা রেহাই। হর্ন দিন লেখা আছে, তো হর্ন দেবো। এনিওয়ে, খেলাম আমরা দীঘালি কি জায়গাটার নাম ছিল ভুলে গেলাম। ওই মানে ফলতা রোডটাকে সোজা এসে যেখানে ঢাকা যাচ্ছে ওইখানে। আমি রয়েছি এখন ডায়মন্ড হারবার রোডে, আর এরপর আমরা ডান দিক নেব। মানে ফলতা থেকে ফতেপুর এলাম, ফতেপুর থেকে ডায়মন্ড হারবার রোড সোজা। তো এই ডায়মন্ড হারবার রোডে কিছুটা গিয়েই আমরা ডান দিক নিয়ে নেব, ডান দিক নিয়ে বারুইপুর আমতলা রোড ধরব। এই রাস্তা আমাদের চেনা রাস্তা, কারণ আমরা প্রচুর বার এসেছি এই রাস্তায়, ডায়মন্ড হারবার রোডে। এই আমরা উঠবো এখন আমতলা রোডে। এখানে আবার জ্যাম হয়ে গেছে, কেউ সরবো না। এ বলে আমি সরবো না, ও বলে আমি সরবো না, তো হবে কি করে? অটোওয়ালাগুলো মজায় দাঁড়িয়ে থাকে। আমাদের সানডে রাইড এখানেই শেষ হলো। এখন আছি কামালগাছি ফ্লাইওভার, এই আর কিছু পরেই ঢুকে যাব। 3 কিলোমিটার, হয়তো 2-3 কিলোমিটার পর। টোটাল ট্রিপ হলো 100 কিলোমিটার আজকের রাইড, সানডে রাইড। বুড়ুল অ্যান্ড ফলতা, বুড়ুল হয়ে তারপর ফলতা হয়ে, সেখান থেকে ফতেপুর হয়ে আমতলা দিয়ে উস্তি রোড হয়ে
বাড়ি। ওকে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর এখানেই আজকের ব্লগ শেষ করছি। দেখি কতটা কি ভিডিও রেকর্ড করতে পেরেছি, তার উপর ব্লগ দিয়ে দেবো। ওকে, টাটা, বাই বাই।